নমস্কার, শুভ সকাল। আমি পিঙ্কি, তোমাদের সকলকে স্বাগত জানাই। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে নিয়ে আজকে আরেকটা নতুন সকাল শুরু করছি। আজকে হয়েছে বৃহস্পতিবার, আর এখন থেকেই ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই লিখে দিও কে কোন জায়গায় থেকে দেখছো, তাহলে আমার আরও ভালো লাগবে। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য। তো একটা ভিডিও করতে অনেকটাই সময় লাগে আর অনেকটাই কষ্ট হয়, তো সেটা যারা করে অবশ্যই বুঝো। তাহলে তোমাদের একটু সময় নিয়ে ভিডিওটি দেখে ফুল ওয়াচ করে একটা লাইক করে দিও। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজই থাকে, তো সেই কাজের মধ্যে আজ ঝাড়ু পোছা কিছুই দেখালাম না, এই কাজগুলো প্রথম নিয়ে বসলাম। তো কাজ তো সারাদিনই চলতে থাকে, তার সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি। তোমরা ভালো ভালো কমেন্ট করো আমাকে, সেটা দেখে আরও ভালো লাগে, আরও ইচ্ছেটা জেগে যায় আমি সুন্দর সুন্দর ভিডিও করি। যতটুকু আমার চেষ্টা করে হয় ততটুকুই, তার থেকে তো বেশি কিছু আমি জানি না, তাই তোমাদের কি দেব আমি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মায়ের বার, তো লক্ষ্মীর ঘট বসাচ্ছি। তো এখানে মায়ের ঘট বসিয়ে দিলাম, আর যেটুকুই আমি জানি ছোটোবেলা থেকে দেখে এসেছি সেইভাবেই করি। তো আমার মাদের দেখেই তো আমরা শিখি, বা শাশুড়ি মায়ের দিকে শিখি যে কোন কাজটা কিভাবে করতে হয়, কোনটা কিভাবে গুছিয়ে করতে হয়, সব কিছুই আমরা অন্যকে দেখেই শিখি। মায়ের গর্ভ থেকেই আমরা কোনো কিছু শিখে আসি না, তাই না? তো এখানে তৈরি হয়ে গেল গরম গরম চা। কে কে খাবে চলে আসো। তো অনেক দিন ধরেই সকালবেলা আর চাটা খাচ্ছি না, বিকেলবেলাও না, কারণ এতটাই গরম পড়েছে, অস্বস্তিকর, চা খেতে কিন্তু আর মন চাইছে না। কিন্তু আজকে বললাম যে যাই হোক, গরম হোক আর যাই হোক, আজকে কিন্তু চা খেয়েই ছাড়বো। তো ওইদিকে ছেলেকেও করে দিলাম, ও টিউশন যাচ্ছে, আর এখন হচ্ছে আমি খেয়ে নেব। আর ওইখানে হচ্ছে কালো চানা সেদ্ধ করে রেখেছি, চানা মশলা করব। আর গরমে না রুটি খেতেও ইচ্ছে করে না, সকালে কোনো টিফিন না খেলেই ভালো এরকম মনে হয়। তো একটু স্বস্তি করে চাটা খাই, তারপর আবার গিয়ে রান্নাটা বসাতে হবে। আর রান্না বসাতে আমার অনেক ঝামেলা আছে আজকে।
রান্না বসাতে বসাতে 10টার আগে রান্না সেরে আমাকে চলে যেতে হয় স্কুলে, ওকে স্কুল থেকে আনতে হয়। তো এখানে চানা মশলার জন্য আদা, টমেটো, পেঁয়াজ একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এরকম করলে খুব ভালো লাগে, কিন্তু পেঁয়াজটা কেটে দিলে না অতটা ভালো হয় না। আর আজকে আর একটু নতুনভাবে করেছিলাম হচ্ছে, এর মধ্যে দিয়েছিলাম মেথি পাতা, ধনে পাতার বদলে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো অন্যরকম একটা টেস্ট ছিল মেথি পাতার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক খেতে পারিনি। একটুখানি খেয়ে আর মন চাইছিল না খাওয়ার। বললাম না, এত অস্বস্তিকর যে গরম পড়েছে সব জায়গায়, খাওয়ার কোনো ইচ্ছেই হয় না। কিন্তু রান্না তো করতেই হবে, তাই না? যাই খাই একটু হলেও তো সবাই খাবে। আর চানাটাকে একটু হচ্ছে গ্লাস দিয়ে একটু থেতো করে দিয়েছি, কারণ একটু এরকম চটকে দিলে না খেতে আরও ভালো লাগে। তারপর এখানে দেখো সমস্ত সবজি পাতি কেটে ধুয়ে তৈরি করে নিয়েছি আজকে। একে একে সমস্ত রান্না, 2 দিকে 2 কড়াই বসিয়ে দিয়েছি, ঝটপট করে রান্নাটা সেরে নেব। আর এখানে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এরকমই ভাল লাগছে, আর খেতে মন চাইছে না। আর এখানে দেখো একটা ডিটক্স ওয়াটার করে রেখেছি আমি, জলের মধ্যে হয়েছে ক্ষীরা, লেবু আর পুদিনা পাতা আর আধা চামচ জিরা দিয়ে। তো কালকেও সারাটা দিন আমি খেয়েছিলাম, এখানে 1 লিটারের উপরে আছে। আর আজকে আবার সেটাকে খাচ্ছি, ফ্রিজের মধ্যে দিয়ে রেখেছিলাম। তো ঠান্ডা ছাড়া তো জল খাওয়া যাচ্ছে না, এতটাই গরম। আর এই দেখো এখন কটা বাজে, আর আমি কিন্তু এখন রান্নাই করছি। এখনও পর্যন্ত রান্না শেষ হয়নি আমার। আমি 8টার সময় এসেছিলাম রান্নাঘরে, তো সেখান থেকে কিছুটা আবার তোমাদের দেখিয়ে দিলাম। তো ওর হচ্ছে স্কুলে যাবে, তারপর ওর জন্য টিফিন বানাতে লাগবে। তো টিফিনে তো হচ্ছে রুটি নিয়ে যায় না। তো এখানে হচ্ছে তোমাদের দেখাচ্ছিলাম এই শুটকিটা, এইটাকে আমাদের এখানে চন্দনা শুটকি বলে। আমি এই মাছটা শিল্পী বোনের ভিডিওতে আর টিআর হোম কিচেন দিদিভাইয়ের ওখানে আমি দেখেছি, চ্যাপ্টা করে মাছটা অনেকটাই বড়। তো আমাদের এখানে কিন্তু এই মাছটা পাওয়া যায় না। তো এই শুটকিটাই দেখেছি, ওই মাছের মতনই লেগেছিল আমার, কিন্তু এটা খেতে খুব ভালো। আমাদের এখানে এটাই পাওয়া যায়। তো এটা হচ্ছে ঝিঙে দিয়ে রান্না করব। আর ওর টিফিনের জন্য হচ্ছে ভাতকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর যেখানে আলু ভাজা করেছিলাম ওই আলুটা আর সোয়াবিনটা দিয়ে ভেজে নিয়েছি। তারপর ছোটো বাবুর জন্য হয়েছে, আগে রেখে দিলাম ঝাল আর লেবুটা দেওয়ার আগে, ও আবার টক জিনিস খেতে চায় না। তারপর এখানে দেখো এই শুটকিটা একটু ভাজা করে নিয়েছি। তো এটা কিন্তু খেতে খুব দারুণ হয় এভাবে রান্না করলে, ঝিঙে আলু, তারপর সিমের বিচিও দেবো এর সঙ্গে, সিদ্ধ করে রেখেছি। আর করছি হচ্ছে ভিন্ডি আলু ভাজা। ডাল ভাত তো আগেই হয়ে গিয়েছিল। আর ভিডিও সব কিছু দেখাতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যায়, তো 11 মিনিট থেকেও ভিডিও আমি কেটে কেটে আরও ছোট করে দিয়েছি। কারণ হচ্ছে বড় ভিডিও কেউ দেখতে চায় না, কেটে কেটে দেখে, আর তার জন্য চ্যানেলে কিন্তু খুব ক্ষতি হয়। তো সেটা তো সবাই আর বোঝে না, যে ভালোবাসার মানুষরা তারা কিন্তু ফুল ওয়াচ করে, আর কিছু সংখ্যক, বেশিরভাগ সংখ্যক মানুষই কিন্তু ফুল ওয়াচ করে না সব ভিডিওতে, সবার ভিডিওতে। এই দেখো আমি কিন্তু স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, আর এটা খাইনি, এখন থাক। আর বড়বাবুর জন্য ভাত বেড়ে রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম। তারপর স্কুল থেকে এসে আমার রান্না এখানে কমপ্লিট। তারপর সব কিছু আমি গুছিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে ভাত খাবো। আর আমার ভীষণ খিদে পেয়েছিল তখন, আর হাত পা কাঁপছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।